Hello everyone, welcome back to the another episode of our spoken English learning journey. In today's class, I'm going to explore a very practical and action-based structure as soon as. This structure helps you express to closely timed actions, whether you are giving instructions, describing past incidents, or comparing speed between two actions. By the end of this class, you will be able to use as soon as confidently in both real and professional situations. সো লেটস গেট স্টার্টেড। ওকে, আজকে ক্লাসটা শুরু করার পূর্বে আগে আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝে নেব, সেটা হচ্ছে যে সেন্স বা সিচুয়েশন। সিচুয়েশনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা কোন সিচুয়েশনে কোন স্ট্রাকচার ইউজ করবো সেটা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের জন্য ইংলিশে কথা বলা খুবই সহজ হবে। তাহলে আজকে ক্লাসের সেন্স বা সিচুয়েশন হচ্ছে আমরা একটু মজার ছলে শিখি। সেটা হচ্ছে যে ভাবুন তো, আপনি বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল, আর এমন অবস্থা আপনি ইংলিশে কথা বলতে গিয়ে আটকে গেলেন বা কিভাবে বলতে হয় আপনি জানেন না। যদি না জেনে থাকেন তাহলে আজকে ক্লাসটা আপনার জন্য, কারণ আজকে ক্লাসে আমরা এমন কিছু স্ট্রাকচার শিখবো যে স্ট্রাকচার গুলো শিখলে এই সিচুয়েশনে কিভাবে ফ্লুয়েন্টলি কথা বলতে হয় আমরা সেটা শিখবো। চলুন তাহলে আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারটা আমরা দেখে নিই। তাহলে দেখেন, আজকে ক্লাসের প্রথম আগে আমরা স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝে নিই। সেটা হচ্ছে কি যে যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি। যদি আমরা এরকম সিচুয়েশন ফেস করি যে তুমি যত তাড়াতাড়ি এই কাজটি করতে পারো, আমি তত তাড়াতাড়ি এটি করতে পারি না, তখন আমরা কিভাবে কনভারসেশন করবো? যদি আমরা এই স্ট্রাকচারটা ভালোভাবে বুঝে নিই, স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস পিবিএটি। এটির মানে কি যদি আমরা ভালোভাবে বুঝি, সেটা হচ্ছে যে অল টেন্স। তাহলে দেখেন পিবিএটি, পিবি অর্থ হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব অল টেন্স নেবে, সেটা আমরা বুঝতে পারবো এক্সাম্পলের মাধ্যমে। আপাতত এটুকু বুঝে রাখি, সেটা হচ্ছে কি পিবিএটি অর্থ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অল টেন্স নেবে। তারপর হচ্ছে কি অবজেক্ট প্লাস অ্যাজ সুন অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস পিবিএটি প্লাস ডট ডট। ডট ডট অর্থ হচ্ছে কি বাক্যের সম্পূর্ণ করতে যতটুকু বসানো দরকার ততটুকু শেষে বসবে। তাহলে চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে ভালোভাবে বুঝতে পারবো যে এই সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করবো। তাহলে দেখেন, আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি যে আই কান্ট স্পিক অ্যাজ সুন অ্যাজ ইউ ডু। তুমি যত তাড়াতাড়ি কথা বলতে পারো আমি তত তাড়াতাড়ি বলতে পারি না। দেখেন, আমাদের স্ট্রাকচারটা হচ্ছে কি যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি। স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয় সেটা কিন্তু আমরা এখন বুঝতেছি। চলুন আমরা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা বুঝে নিই। সেটা হচ্ছে যে এখানে পিবিএটি অল টেন্স সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছে সেটা আমরা বুঝি। দেখেন, এখানে স্পিক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল ভার্ব কোন সাহায্যকারী ভার্ব নিচ্ছে? দেখেন মডেল অক্সিলারি সাহায্যকারী ভার্ব নিচ্ছে। তাহলে দেখেন কি বলছিলাম আমরা যে পিবিএটি অর্থাৎ অল টেন্স, যে কোনো টেন্স নেবে। তাহলে আমরা এখন যদি এক্সাম্পলটা খুব ভালোভাবে বুঝি, সেটা হচ্ছে কি আই ক্যান্ট স্পিক অ্যাজ সুন অ্যাজ ইউ ডু। তুমি যত তাড়াতাড়ি বলতে পারো আমি তত তাড়াতাড়ি বলতে পারি। যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে দেখেন 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি যে শি ডাজন্ট ফিনিশ হোমওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ হার ব্রাদার ডাজ। তার ভাই যত তাড়াতাড়ি হোমওয়ার্ক শেষ করে সে তত তাড়াতাড়ি করে না। যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি, দেখেন এখানে পিবিএটি অল টেন্স নিচে ডাজন্ট, ফিনিশ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে মিনিংটা আমরা যদি আমরা একটু ভালোভাবে বুঝি, শি ডাজন্ট ফিনিশ হোমওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ হার ব্রাদার ডাজ। তার ভাই যত তাড়াতাড়ি হোমওয়ার্ক শেষ করে সে তত তাড়াতাড়ি করে না। বা যদি আমরা এইভাবে বলি, সে তার ভাইয়ের মতো এত তাড়াতাড়ি হোমওয়ার্ক শেষ করে না। যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি তাহলে আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো যে এই সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করবো। তাহলে দেখেন, আমাদের 3 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি আই ওন্ট বি এবল টু রিটার্ন অ্যাজ সুন অ্যাজ ইউ থিঙ্ক। তুমি যত তাড়াতাড়ি চিন্তা করো আমি তত তাড়াতাড়ি ফিরতে পারবো না। যদি আমরা একটু ভালোভাবে বুঝি, দেখেন এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে রিটার্ন, এখানে সাহায্যকারী ভার্ব নিচ্ছে। দেখেন এটা ফিউচার টেন্সে আছে, ফিউচার টেন্সে সাহায্যকারী ভার্ব নিচ্ছে। পিবিএটি অর্থ হচ্ছে কি অল টেন্স, প্রিন্সিপাল ভার্ব যে কোনো টেন্স নেবে। তাহলে দেখেন কি দ্বারা এক্সাম্পলটি আই ওন্ট বি এবল টু রিটার্ন অ্যাজ সুন অ্যাজ ইউ থিঙ্ক। তুমি যত তাড়াতাড়ি ভাবছো আমি তত তাড়াতাড়ি ফিরতে পারবো না। সিচুয়েশন অনুযায়ী আমরা কিভাবে কনভারসেশন করবো এই স্ট্রাকচারের মাধ্যমে এখন আমরা বুঝতে পারছি। চলুন এখন আমরা দেখবো 2 নম্বর স্ট্রাকচারটি। 2 নম্বর স্ট্রাকচার দিয়ে আমাদের ডেইলি লাইফে আমরা কিভাবে কনভারসেশন করতে পারবো খুব সহজেই। তাহলে দেখেন, আমাদের 2 নম্বর স্ট্রাকচারের সেন্সটা হচ্ছে কি তেনাতেই। কি বলছি? তেনাতেই মানে হচ্ছে যে
কোনো কাজ করতে না করতেই এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি বা তাহলে এই স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে কনভারসেশন করব, যদি আরেকটু ভালোভাবে বুঝি সেটা হচ্ছে কি এই স্ট্রাকচারে দুটি কাজ একসঙ্গে বা একটির সঙ্গে সঙ্গে অন্যটি ঘটে তা বোঝায়। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে এই সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি যে আই কলড ইউ অ্যাজ সুন অ্যাজ আই রিচড হোম। আমি বাড়ি পৌঁছেই তোমাকে কল করলাম। যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি, দেখেন আমাদের এই পিবি সেকেন্ড অর্থ হচ্ছে কি প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম হবে। দেখেন এখানে প্রিন্সিপাল ফর্ম হচ্ছে কি কল, এটা পাস্ট ফর্ম হচ্ছে কি কল্ড। তাহলে দেখেন যদি আমরা মিনিংটা আরেকবার বুঝি যে আই কলড ইউ অ্যাজ সুন অ্যাজ আই রিচড হোম, আমি বাড়িতে পৌঁছেই বা আমি বাসায় পৌঁছেই তোমাকে কল করলাম। তাহলে আমরা বুঝতে পারছি যে এরকম সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে। চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি যে হি ফেল অ্যাসলিপ অ্যাজ সুন অ্যাজ হি লে ডাউন অন দ্য বেড। দেখেন এখানে ফেল থেকে আসছে ফেল মানে মূল ভার্বের পাস্ট ফর্ম। যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি, হি ফেল্ট অ্যাসলিপ অ্যাজ সুন অ্যাজ হি লে ডাউন অন দ্য বেড, সে বিছানায় সমাত্রই ঘুমিয়ে পড়লো। চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হতে পারবো যে এই সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করব খুব সহজেই উইদাউট এনি থিঙ্কিং। তাহলে দেখেন আমাদের 3 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি দ্য বেবি ক্রাইড অ্যাজ সুন অ্যাজ দ্য লাইট ওয়েন্ট আউট। লাইট চলে যেতেই বাচ্চাটা কেঁদে উঠলো। যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি, দেখেন এখানে ক্রাই থেকে আসছে ক্রাইড অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম। দেখেন তাহলে এক্সাম্পলটা দাঁড়ায় কি দ্য বেবি ক্রাইড অ্যাজ সুন অ্যাজ দ্য লাইট ওয়েন্ট আউট, লাইট চলে যেতেই বাচ্চাটা কেঁদে উঠলো। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে এই সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করবো। সিচুয়েশনটা হচ্ছে কি কোনো কাজ করতে না করতেই, তখন আমরা কিভাবে কনভারসেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে। তাহলে আজকে ভিডিওতে আমরা আরো 2টি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখলাম। যদি আমরা আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি প্রথম স্ট্রাকচারের সেন্স বা সিচুয়েশন হচ্ছে কি যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি। এই স্ট্রাকচারে দুইজন বা দুটি বিষয় নিয়ে তুলনা করা বোঝায় কে কত তাড়াতাড়ি করতে পারে। তারপরের স্ট্রাকচারটা হচ্ছে কি তেনাতেই, কোনো কাজ করতে না করতেই। এই স্ট্রাকচার দিয়ে দুটি কাজ একসঙ্গে বা একটির সঙ্গে সঙ্গে অন্যটি ঘটে তা বোঝানো হয়। তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি আজকে ক্লাসের স্ট্রাকচারগুলো দিয়ে আমরা আমাদের ডেইলি লাইফে কিভাবে কনভারসেশন করব। That's all for today's class. As soon as now you know how to use this structure, both comparison and quick action sentence like a pro. Make sure to practice this example we learned today and try creating your own sentence from your daily life. If you found this lesson helpful, don't forget to like, comment and subscribe for more practical lessons. Thanks for watching. See you in the next class. Till then, keep learning, keep practicing.